TV9 বাংলায় শ্রমিকদের একটা বক্তব্য শুনলাম। উনি প্রেসের মাধ্যমে কিছু বক্তব্য দিচ্ছেন। বক্তব্যটা শুনুন, তারপরে বলবো কেন এটা নিয়ে কি বলার আমার। কেউ যদি কিছু বলে খুশি হয়, আনন্দ পায়, যাবার আগে শেষ ইচ্ছা পূরণ করতে তো সবাই চায়, করুন না। আরো কিছুদিন বলেন, যা খুশি ওরা বলে বলুক, ওদের কথায় কি এসেছে। বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েছে তৃণমূলকে বিসর্জন দেবে। তৃণমূল চলে যাচ্ছে, তৃণমূল চলে যাবে, তৃণমূল এখন অতীত। আমার বক্তব্য এটাই, এই যে শ্রমিকদা আমাদের এত কিছুর পরও এখনও যে এত শান্ত, এত ভদ্র, এত নির্বিকার ব্যবহার করে যাচ্ছেন উনি যেভাবে ওনার বিরোধীদের প্রতি, সত্যি রাজনীতির ময়দানে এরম একটা বিরলতম চরিত্র পশ্চিমবঙ্গ মানুষের আগে দেখেছি কিনা আমার জানা নেই। হয়তো অনেকে আমার মতের সাথে দ্বিমত হবেন বা অনেকের অনেক মতামত থাকবে, কিন্তু এরকম ব্যক্তিত্ব, এরকম একটা চরিত্র আমার তো মনে হয় না যে কেউ দেখেছে বলে। একটা সর্বভারতীয় দলের একটা রাজ্য সভাপতি উনি, আর ওনার দল বর্তমান সরকার করতে চলেছে, তারপরও এতটা নম্র, এতটা ভদ্র। সত্যি শ্রমিকরা শুধু একজন গার্জেন হিসাবে বা বড় দাদা হিসাবে আপনাকে নয়, একজন আপনার একজন মানুষ হিসাবে আপনাকে এক প্রণাম আমার। এরকম ব্যক্তিত্ব পাওয়া অসাধারণ, মানে রাজনীতিতে এরকম ব্যক্তিত্ব বিরলতম। পশ্চিমবঙ্গ মানুষ দেখেছে সরকার এলে বিরোধীদের সাথে কি আচরণ করে, সেটা 34 বছরের বামফ্রন্ট সরকার হতে পারে, সেটা এই 15 বছরের টিএমসি সরকার হতে পারে, সেটা বিধানসভা ভোট, লোকসভা ভোট, সেটা পৌরসভা ভোট, সেটা পঞ্চায়েত ভোট, সেটা একটা একটা কলেজ ভোট হওয়া থেকে স্টুডেন্ট ইলেকশানে বিরোধীদের সাথে কি জায়গা বিরোধীদের দেওয়া হয়, বিরোধীদের সাথে কি আচরণ করা হয় আমরা দেখেছি। আর সেখানে দাঁড়িয়ে এখনও শুধু শ্রমিকদা নয়, আমাদের শ্রমিকদার সাথে সজলদা, শুভেন্দুদা এবং অন্যান্য বিজেপির সমস্ত কৌস্তবদা, তরুণজ্যোতিদা, এরা যেভাবে নিজেদের সেই জায়গাটা দেখিয়েছেন এখনও অবধি, আর এটা বাংলার মানুষকে বারবার তারা প্রতি জায়গায় বোঝাতে চাইছেন বা প্রমাণ করছেন যে বাংলায় সুশাসন আসছে, বিজেপির শাসন আসছে, মানে বাংলায় সুশাসন আসছে। পোস্টপল ভায়োলেন্সের সবার আগে এই দল মানে এরকমভাবে মানুষের কাছে এই বার্তা অবধি পৌঁছে দিয়েছেন যে কোনো রকম বিজেপির ঝান্ডা ধরা যে কেউ যদি কোনো রকম ভায়োলেন্সের সাথে যুক্ত হন, আপনারা আমাদের নাম্বারে ফোন করুন, আমরা দায়িত্ব নিচ্ছি আপনাদের সুরক্ষার। কালকে দেখেছিলাম কাউন্টিং সেন্টার ছাড়ার সময়তে টিএমসির সমস্ত কর্মী এজেন্ট সবাইকে গার্ডরেল দিয়ে সিকিউরিটি দিয়ে সবার সামনে নিজেরা সেফলি বার করে দিয়েছেন। এই চিত্র আমরা দেখিনি পশ্চিমবঙ্গে, বহু বছর হলো, বহু যুগ হলো এই চিত্র দেখা যায়নি, যেখানে বিরোধীদের সসম্মানে সুরক্ষার সাথে তাদেরকে সেই সিকিউরিটি দিচ্ছে। আর এটাই হওয়া উচিত, এটাই হওয়ার ছিল, আর এটার জন্যই বিজেপিকে সরকারে আনা মানুষের। বিজেপি পশ্চিমবঙ্গের সরকারে আসার তার সবথেকে প্রধানতম যেটা কারণ, মানুষ চেয়েছে কি এই সরকারের পরিবর্তন হোক, তাই তারা এই সরকারের পরিবর্তন করেছে। আর মানুষ জানে এই সরকারের পরিবর্তন করে সুশাসন আনতে গেলে সেখানে বিজেপিকে আনা দরকার, বিজেপিকে প্রয়োজন, বিজেপি একমাত্র পারে। কারণ ভারতবর্ষের অন্যান্য সমস্ত রাজ্যে আমরা বিজেপির সুশাসন দেখছি, সেইখানে দাঁড়িয়ে এখনও সরকার গঠন হয়নি, কিন্তু তাদের এখনই এই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের যে প্রতিটি পদক্ষেপ, তাদের যে প্রতিটি ব্যবহার, সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছে কি হ্যাঁ, বাংলায় সত্যি সুশাসন আসছে।